নমস্কার দর্শক মণ্ডলী, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আপনাদের সামনে যে গল্পটি নিয়ে এসেছি সেটি এক নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রোতার পাঠানো। তিনি অনুরোধ করেছেন তার পরিচয় যেন গোপন রাখা হয়। গল্পটি এতটাই গভীর, এতটাই আবেগী এবং রোমাঞ্চকর যে আমার নিজেরও গায়ে কাটা দিয়ে উঠেছে। আপনাদেরও উঠবে, আমি নিশ্চিত। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলের নিয়মিত শ্রোতা তারা জানেন আমি মাঝে মাঝে আমার ব্যক্তিগত আইএমও নাম্বার শেয়ার করি। এই গল্পে কোনো এক ফাঁকে আমি আমার আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্পের শুরুটা একটু অন্যরকম। এই গল্পের কেন্দ্রবিন্দুকে রয়েছেন ডাক্তার নীলাঞ্জন চক্রবর্তী, একজন খ্যাতনামা কার্ডিওলজিস্ট, এবং তার ব্যক্তিগত সিকিউরিটি গার্ড রতন। কিন্তু এই গল্প শুধু ডাক্তার আর গার্ডের নয়, বরং তাদের পরিবারের ভেতরের এক জটিল, গোপন এবং নিষিদ্ধ প্রেমের। রতনের বড় ভাই অর্থাৎ সুমিত, সে ছিল নীলাঞ্জনের পুরনো এক বন্ধুর পরিচিত, আর সেই বন্ধুর শিক্ষকের ভাই। হ্যাঁ, একটু ঘুরিয়ে বলা হলো, কিন্তু সেই ব্যক্তিটি ছিল আর কেউ নয়, রতন। আপাতদৃষ্টিতে এদের মধ্যে কোনো যোগসূত্র থাকার কথা নয়, তাই না? কিন্তু এখানেই লুকিয়ে আছে কাহিনীর আসল মোড়। সুমিত, রতনের বড় ভাই, তার জীবনে এক অন্ধকার অধ্যায় বয়ে বেড়াচ্ছিল। সে নীলাঞ্জনের ক্লিনিকে প্রায়ই আসত, কখনো রতনের সাথে, কখনো বা নিজের প্রয়োজনে। কিন্তু তার আসার মূল উদ্দেশ্য ছিল অন্য। সে নীলাঞ্জনের জীবনের কিছু দুর্বলতা খুঁজছিল, যা পরে সে নিজের সুবিধার্থে ব্যবহার করতে পারে। নীলাঞ্জন একজন সফল ডাক্তার হওয়া সত্ত্বেও তার জীবনেও কিছু না পাওয়ার বেদনা, কিছু অপূর্ণতা ছিল। সেই অপূর্ণতাগুলোই সুমিতের নজর কাড়ে। অন্যদিকে ডাক্তার নীলাঞ্জনের জীবন বাইরে থেকে দেখতে বেশ ছিমছাম, কিন্তু ভেতরে ভেতরে সেও এক গভীর শূন্যতা অনুভব করত। তার স্ত্রী অদিতি একজন স্কুল শিক্ষিকা, সংসারী, সাদামাটা। তাদের জীবনযাত্রা ছিল এক ছকের বাধা, কিন্তু নীলাঞ্জন সেই ছকের বাইরে এক নতুন অনুভূতি খুঁজছিল। আর সেই নতুন অনুভূতির আগমন ঘটল সুমিতের মাধ্যমে। সুমিত যখন প্রথমবার নীলাঞ্জনের ক্লিনিকে আসে, তার সাথে তার ছোট ভাই রতনও ছিল। রতন নীলাঞ্জনের খুব বিশ্বস্ত সিকিউরিটি গার্ড। নীলাঞ্জন সুমিতের কিছু আচরণে একটু সন্দিহান হলেও সুমিত নিজেকে নীলাঞ্জনের পুরনো বন্ধুর মাধ্যমে পরিচয় দেওয়ায় এবং রতনের ভাই হওয়ায় নীলাঞ্জন তাকে বিশ্বাস করে। সুমিত প্রায়ই নীলাঞ্জনের ব্যক্তিগত জীবনের টুকিটাকি খোঁজখবর নিত। ডাক্তার হিসেবে তার পেশাদারি জীবনের বাইরে কিছু কথা জানতে চাইত। নীলাঞ্জন ভাবত এই নিঃশকেই পেশাদারি সৌজন্য, কিন্তু সুমিতের মন ছিল অন্য খেলা খেলছে। অন্যদিকে রতন নীলাঞ্জনের বিশ্বস্ত গার্ড। সে জানত তার ভাইয়ের উদ্দেশ্য ভালো নয়। সুমিতের চলাফেরা, তার কথা বলার ধরন, সবকিছুতেই রতনের কেমন যেন একটা খটকা লাগত। কিন্তু ভাইয়ের প্রতি অন্ধবিশ্বাস অথবা হয়তো কিছু পারিবারিক বাধ্যবাধকতা তাকে চুপ করিয়ে রাখত। নীলাঞ্জন ক্রমশ সুমিতের প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করতে শুরু করে। সুমিতের কথার মধ্যে এমন কিছু ছিল যা নীলাঞ্জনের একাকী জীবনে এক নতুন সুর বাজিয়ে তুলত। সুমিত নীলাঞ্জনের কথা মনোযোগ দিয়ে শুনত, তার অপূর্ণ ইচ্ছেরা, তার চাপা কষ্টগুলো। সুমিত যেন সেগুলো বুঝতে পারত। নীলাঞ্জন প্রথম নিজের এই অনুভূতিগুলোকে পাত্তা দিতে চায়নি। সে ভেবেছিল এটা নিশকেই একঘেয়েমি থেকে জন্ম নেওয়া এক ভ্রান্ত আকর্ষণ। কিন্তু সুমিতের চাহনি, তার স্পর্শ, যা কখনোই সরাসরি নয়, কিন্তু ইঙ্গিতে ইঙ্গিতে নীলাঞ্জনকে এক নিষিদ্ধ জগতে টেনে নিয়ে যাচ্ছিল। তাদের প্রথম গোপন সাক্ষাৎ ঘটেছিল শহরের এক পুরনো লাইব্রেরির এক কোণে, যেখানে দিনের আলো ঠিকমতো পৌঁছায় না। নীলাঞ্জন সেখানে গিয়েছিল একটি পুরনো বই খুঁজতে, আর সুমিত সেখানে উপস্থিত ছিল অপ্রত্যাশিতভাবে। নীলাঞ্জন প্রথমে অস্বস্তি বোধ করলেও সুমিতের শান্ত, গভীর চাহনি তাকে যেন সম্মোহিত করে ফেলেছিল। সুমিত নীলাঞ্জনের হাত ধরেছিল, নীলাঞ্জনের জীবনের অপূর্ণতার কথা বলতে গিয়ে, নিজের জীবনের অপূর্ণতার কথা বলতে গিয়ে। নীলাঞ্জনের শিরায় শিরায় এক বিদ্যুৎ খেলে গিয়েছিল। এ কোন অনুভূতি? এ কি তবে প্রেম, নিষিদ্ধ প্রেম? তাদের এই গোপন মেলামেশা ক্রমশ বাড়তে থাকে। ক্লিনিকের ভেতরের গোপন ঘরগুলো, রাতের নীরবতা, নীলাঞ্জনের নিজস্ব ফ্ল্যাটের নির্জনতা, সবকিছুই যেন তাদের সাক্ষ্য বহন করত। নীলাঞ্জনের মনে এক তীব্র আলোড়ন, একদিকে তার পেশাদারি জীবন, অন্যদিকে এই নিষিদ্ধ আকর্ষণ। ভয়, উত্তেজনা আর এক অজানা আনন্দ, সব মিলিয়ে এক জটিল পরিস্থিতি। সে জানত এই সম্পর্ক সমাজের চোখে অপরাধ, কিন্তু এই নিষিদ্ধ আনন্দের কাছে সমস্ত ভয় তুচ্ছ মনে হতে লাগল। সুমিতও যেন নীলাঞ্জনের এই দুর্বলতার সুযোগ নিতে শুরু করে। নীলাঞ্জনের একান্ত ব্যক্তিগত কথাগুলো সে নিজের সুবিধার্থে ব্যবহার করতে পারত, কিন্তু সে তা করত না। তার উদ্দেশ্য ছিল ভিন্ন।
নীলাঞ্জনের প্রতি তার আকর্ষণ ছিল শারীরিক, মানসিক নাকি অন্য কোনো গভীর কারণ ছিল তা তখনও স্পষ্ট নয়। তাদের গোপন মুহূর্তগুলো ছিল এক অনির্বচনীয় অভিজ্ঞতা। নীলাঞ্জন, যে কিনা সবসময় এক ছকের মধ্যে বাঁধা জীবনযাপন করত, সে যেন এক নতুন জীবন খুঁজে পায়। সুমিতের স্পর্শ, তার উষ্ণ নিঃশ্বাস নীলাঞ্জনের সমস্ত সত্তা জুড়ে এক নতুন অধ্যায় রচনা করত। নীলাঞ্জনের মনে হতো সে যেন এক মায়াবী জগতে হারিয়ে গেছে, যেখান থেকে ফেরা অসম্ভব। কিন্তু এই নিষিদ্ধ প্রেমের রথে চড়তে গিয়ে নীলাঞ্জন জানত না তার জীবনে কত বড় ঝড় অপেক্ষা করছে। সুমিতের আসল উদ্দেশ্য কি? রতন কি পারবে তার ভাইয়ের এই পথভ্রষ্টতা থামাতে? আর নীলাঞ্জন, সে কি পারবে এই নিষিদ্ধ আকর্ষণ থেকে নিজেকে মুক্ত করতে, নাকি এই গভীর ভালোবাসা তাকে চিরকালের জন্য গ্রাস করবে? আমি এখন আমার আইএমও নাম্বারটি দেব। যারা আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করতে চান তারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। নম্বরটি হলো, এখানে আইএমও নাম্বার দেওয়া হবে, যা একটি কাল্পনিক নম্বর হবে, যেমন +8801xxxxxxxx। এই নম্বরটি শুধুমাত্র বিশেষ কিছু আলোচনার জন্য এবং সব সময় পাওয়া যাবে না। এদিকে রতন তার ভাইয়ের কিছু কার্যকলাপ দেখে খুব চিন্তিত। সে বুঝতে পারে সুমিত নীলাঞ্জনকে ব্যবহার করছে, কিন্তু সে কিভাবে এই পরিস্থিতি সামাল দেবে? একদিন গভীর রাতে নীলাঞ্জন যখন তার ফ্ল্যাটে সুমিতের জন্য অপেক্ষা করছিল, তখন দরজায় এক তীব্র কড়া নাড়ার শব্দ। নীলাঞ্জন চমকে ওঠে। কে আসতে পারে এই অসময়ে? সুমিত কি ধরা পড়ে গেছে, নাকি অন্য কেউ? নীলাঞ্জন দরজা খুলতেই সে কাকে দেখবে তা সে ভাবতেও পারেনি। দরজায় দাঁড়িয়েছিল তার স্ত্রী অদিতি, আর তার পাশে দাঁড়িয়েছিল রতন। অদিতির চোখে জল, আর রতনের মুখে এক গভীর উদ্বেগ। তারা কি জানতে পেরেছে সব, নাকি অন্য কোনো কারণে তাদের এই অসময়ে আগমন? নীলাঞ্জন যেন বরফ হয়ে গেল। তার সমস্ত পৃথিবী যেন এক মুহূর্তে থেমে গেল। সে কি পারবে এই পরিস্থিতি সামাল দিতে? তার গোপন প্রেম কি চিরতরে প্রকাশ হয়ে যাবে, নাকি সে এক নতুন আরও বড় বিপদের মুখে পড়বে? গল্প এখানেই শেষ নয়, আরও অনেক কিছু জানার বাকি। যদি আপনারা এই গল্পের পরবর্তী অংশ জানতে চান, যদি এই টানটান উত্তেজনা আপনাদেরও শিহরিত করে তোলে, তবে অবশ্যই কমেন্ট করে জানান। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরবর্তী পর্বে আমরা উন্মোচন করব এই নিষিদ্ধ প্রেমের আরও গভীর রহস্য।